মাস আগেও ছিল পাকিস্তানে। পহেলগাঁও নৃশংস হামলার পেছনে কে সেই মাস্টারমাইন্ড ভয়ঙ্কর জঙ্গি? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। রক্তাক্ত ভূস্বর্গ, রক্তাক্ত কাশ্মীর, রক্তাক্ত ভারতের মিনি সুইজারল্যান্ড বৈশরুণ উপত্যকা। জঙ্গি হানায় নিহত 26 দেশ বিদেশের পর্যটক। ধর্ম পরিচয় যাচাই করে করে জঙ্গিরা নির্বিচারে গুলি চালায় বলে উঠে এসেছে আক্রান্তদের হাড় হিম করা বয়ানে। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে পহেলগাঁওয়ে এই ভয়াবহ জঙ্গি হামলায় প্রায় 8 থেকে 10 জন সন্ত্রাসবাদী জড়িত থাকতে পারে, যার মধ্যে 5 থেকে 7 জন হতে পারে পাকিস্তানের। যদিও পাকিস্তান দাবি করছে হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই। অন্যদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে সন্ত্রাসবাদী সৈফুল্লাহ কাসুরি ওরফে খালিদের নাম, যে নাকি লস্করি তৈবার একজন শীর্ষ কমান্ডার। এই সৈফুল্লাহ কাসুরি হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ বলেও জানা গেছে। জানা যাচ্ছে এই গোটা হামলার পরিকল্পনা তারই মস্তিষ্ক প্রসূত। স্থানীয় যুবকদের জঙ্গি প্রশিক্ষণ দিয়ে হামলা চালানো হয় এমনটাও জানা যাচ্ছে। মাস দুয়েক আগে পাকিস্তানের কঙ্গনপুরে ছিল এই সৈফুল্লাহ কাসুরি। হামলার দিন কয়েক আগেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরে ঢোকে সৈফুল্লাহ কাসুরি। তার সঙ্গেই ঢোকে আরও 5 থেকে 6 জন জঙ্গি। সৈফুল্লাহ কাসুরি ওরফে খালিদের পাশাপাশি হামলার পেছনে উঠে এসেছে আদিল গৌরি নামে আরও এক জঙ্গির নাম। জানা গেছে লস্কর কমান্ডার আদিল গৌরি কাশ্মীরেই ছিল, তবে 2018 সালে সে পাকিস্তানে চলে যায়। সম্প্রতি আবার কাশ্মীরে ঢোকে। জঙ্গি হামলার যে ছবি সামনে এসেছে, এতে AK-47 হাতে এক জঙ্গির ছবি সামনে এসেছে। অভিযোগ, সেনার পোশাকে এসে পর্যটকদের ঘিরে ধরে হামলা চালায় জঙ্গিরা। ব্যুরো রিপোর্ট, রেপুটেড টিভি ত্রিপুরা। আপনি কি একজন ভ্রমণ পিপাসু মানুষ? তাহলে আপনাদের সকলের জন্য কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে এসেছে দার্জিলিং এবং গ্যাংটক ভ্রমণ করার এক সুবর্ণ সুযোগ। আগামী 31শে মে থেকে শুরু এবং চলবে 5ই জুন পর্যন্ত। প্রথম দিন অর্থাৎ শনিবার NJP স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়ব গ্যাংটক। 1 জুন সকালে ব্রেকফাস্টের পর আমরা রওনা হব গণেশ টপ, হনুমান টপ, তাসি, নামগাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি, রোপওয়ে ইত্যাদি স্থানে। তারপর গ্যাংটকে রাত্রি যাপন করে পরের দিন অর্থাৎ সোমবার আমরা এগিয়ে যাব গ্যাংটক থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত তোসমগো লেক এবং নিউ বাবা মন্দির এবং নাথুলা পাস ইন্দো চায়না বর্ডার পরিদর্শনে। সেখান থেকে MG মার্গে কেনাকাটা করে রাতে বিশ্রামের জন্য ফিরে যাব হোটেলে। গ্যাংটকে 3 রাত কাটিয়ে 3 জুন আমরা পাড়ি দেব পাহাড়ি রানী দার্জিলিং এর উদ্দেশ্যে। সেদিন দার্জিলিং এ বিশ্রাম নিয়ে পরের দিন ভোরে টাইগার হিলে সুন্দর সূর্যোদয় দেখে কাঞ্চনজঙ্ঘা পর্বত উপভোগ করার এক দারুণ সুযোগ পাবেন। তারপর চলুন দেখে নেব জাপানিজ টেম্পল, পেস পাগোডা, HMI প্লাস জু, তেনজিং রক, টি গার্ডেন সহ মিশ্র স্থান প্রদর্শন করে সন্ধ্যায় দার্জিলিং এ রাত্রি যাপন। 5ই জুন পশুপতি নগর, মেরিক লেক অ্যান্ড গোপালধারা এস্টেট ভ্রমণ সম্পূর্ণ করে এখানে শেষ আমাদের ট্যুর। তাই আর দেরি না করে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন 8729823517 এই নম্বরে। আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ। যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, DR এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই 3টা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন? তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ।
ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.